নদী গিয়ে দেখছি নদী আর রাস্তা নেই। নদী কিভাবে যাব? কমিটির ছেলেরা নিতে এসেছে, বোর্ড এনেছে, দুতলা বোর্ড, বোর্ডে করে নিয়ে যাবে নদী পার করে। আর এখন তো মনে হয় দোকান টোকান কিছু মনে হয় হলে হতে পারে নদীর পারে, তখন তো নদীর পারে দোকান টোকান তখন ছিল না, বেশ অনেক বছর আগের কথা বলছি। ড্রাইভারকে বলছি, ড্রাইভার তাহলে আপনি এক কাজ করেন, গাড়িতে থাকেন, আমি জলসা করে চলে আসবো। ড্রাইভার বলছে কি জানেন, বলছে ভাইজান চাকরি চলে যাবে, এখানে থাকবো না। বুঝতে পারছেন না, কঠিন জায়গা। যাই হোক, বোর্ডে উঠলাম, বোর্ডে উঠে দেখলাম যে গদি টদি ভালো করে বিচ্ছে এনেছে। আপনার বোর্ডে করে যাচ্ছি নদী পার হয়ে, মনে করলাম ওপারে নদীর ওপারে গিয়েই মনে হয় জলসহ পেয়ে যাবো মনে হয়। ওপারে গিয়ে দেখছি, কাছাকাছি গিয়ে দেখছি কোনো আলো, লাইটিং, প্যান্ডেল যেমন একটা জলসায় হয় কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো নমুনা নাই। শুধু একটা আলো জ্বলছে, মনে হয় সরকার থেকে দিয়েছে, যেটা আপনার ওই সোলার যেটাকে বলে না, সেই একটা আলো। তার নিচেই দেখছি একটা ভিআইপি ভ্যান দাঁড় করিয়ে রেখেছে। ভিআইপি ভ্যান আপনাদের গ্রামে পাড়ায় নিশ্চয়ই সেই ভ্যান আছে। কেউ বলে ইঞ্জিন ভ্যান, কেউ বলে পিক আপ ভ্যান, কেউ বলে মোটর ভ্যান। আবার হাওড়া জেলার এলাকায় আবার কিছু কিছু ছেলের নাম দিয়েছে, আবার শয়তান ভ্যান নাম দিয়েছে। বুঝতে পারছেন না? যাই হোক, সেই ভ্যানটার উপরে দেখছি এরকম মোটা একটা গদি বিছিয়ে দিচ্ছে কমির ছেলেরা। বুঝতে পারছেন, মোটামুটি এরকম একটা হবে, আমি আর তার মাপিনি, মোটামুটি একটা মোটা মতন গদি হবে। আর গদিটা দেখছি ভালোই মোটা, ওপর থেকে যখন বোর্ডের ওপর থেকে দেখছি, ভাবটা ভালো নাই, এত মোটা গদি যখন বিছিয়ে নিয়েছে, তার মানে এখান থেকে আরো কত দূরে নিয়ে যাবে। বুঝতে পারছেন না? এমন রাস্তা আপনাদের বলবো কি, ওই রাস্তাতে ইঞ্জিন ভ্যানের ওপরে করে যাচ্ছি, যেন মনে হচ্ছে এলাকায় যেন যুদ্ধ হয়েছে মনে হয়। রাস্তাঘাট এমন ভেঙে এমন অবস্থা। এলাকায় গিয়ে পৌঁছালাম, একজন মুরব্বী চাচা, অনেকে এসে মোসাফা করছে, একজন মুরব্বী চাচা এসে মোসাফা করছে, হাত দুটো কাঁপছে। মুরব্বীদের অনেকে দেখবেন হাত কাঁপে, হাত দুটো কাঁপছে, আমার সাথে মোসাফা করে দাঁড়িতে হাত বুলাচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে, পেয়ে আমাকে খুব খুশি। বলছে বড় হুজুর পীর কেবলা এসেছিলেন, তার মানে আমার দাদা জানেরা গিয়েছিলেন, 5 হুজুরদের মধ্যে গিয়েছিলেন, তারপর আর কাউকে পায়নি, ওরা আমাকেও ধরে নিয়ে গেছে। বুঝতে পারছেন না? অনেক রাস্তা তো, যাক আপনার আমাকে পেয়েছে, আমি গেছি মোটামুটি। আপনার মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনাদের এই পাড়ার নাম কি? চাচার দেখি মন খারাপ, বলতে চাই কি না। চাচা অনেকক্ষণ পরে বলছে, ভাইপো আমাদের পাড়ার নাম হচ্ছে বিধবা পাড়া। কি না? বিধবা পাড়া। নাম যখন শুনলাম, আমার জানার ইচ্ছা হলো বিধবা পাড়ার নাম রাখার কারণটা কি। চাচা বলছে কি জানে, বলছে আমাদের এই পাড়ার ছেলেদের কাজ, এলাকার ছেলেদের কাজ হচ্ছে সুন্দরবনে গিয়ে মধু ভাঙা, কাঠ কাটে, বাজারে এসে মধু বিক্রি করে, কাঠ বিক্রি করে, তারপরে সংসার চলে। খুব গরিব এলাকা, কিন্তু খুবই গরিব। চাচা বলছে আমাদের ছেলেপুলেরা যখন সুন্দরবনে মধু ভাঙতে যায়, কাঠ কাটতে যায়, সুন্দরবনের বাঘ গাল হাঁ করে সে ধরে ধরে মাঝে মধ্যে খেয়ে নেয়। আপনারাও পেপারে নিশ্চয়ই মাঝে মধ্যে দেখে, মাঝে মধ্যে ধরে ধরে খেলে। চাচা বলছে আমাদের পাড়ায় যে আপনার ছেলেদের সংখ্যা কমে যায় আর মহিলার সংখ্যা বেড়ে যায়, তাই আমাদের পাড়ার নাম হয়ে গেছে বিধবা পাড়া। বুঝতে পারছে? আবার মাঝে মধ্যে বলছে, চাচা বলছে মাঝে মধ্যে বাঘ নাকি গ্রামে ঢুকে আসে মাঝে মধ্যে। ওখানে জলসা করতে উঠেছি, এখানে যেমন হজ করছি, ওখানেও উঠেছি, হজ করতে করতে মাঝে মধ্যে মোবাইলটা খালি আমি দেখছি। আমি ওখানে গ্রামে যাওয়াতে গেলে মোবাইলটা দেখছি, যদি একটা ঢুকে পড়ে। বুঝতে পারছেন? চাচা বলেছে মাঝে মধ্যে ঢুকে পড়ে বাঘ, আর মাঝে মধ্যে আমি খালি মোবাইল দেখছি। কেন জানে? মোবাইল দেখছি, লক্ষ্য করে দেখছি যাওয়া থেকে একটাও টাওয়ার নাই, ফুল মোবাইলে টাওয়ার ফেল। আজকে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায় এসে দেখছি মাশাআল্লাহ মারহাবা, আপনারা যারাই এসে এখানে বসেছেন, আপনাদের প্রত্যেকের মাশাআল্লাহ ফুল টাওয়ার। তাই তো নাকি? মোটামুটি বলা যাবে না, একদম ফুল টাওয়ার। আলোচনা করতে করতে আমি ছেড়ে রেখে এলাম কোথায়, যে দুটো জায়গায় ছেড়ে রেখে এসছি। একটা হলো যে ছোট ছোট পাখি, তাই তো নাকি? আর একটা জায়গায় হলো কোথায়, যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জীবনী খুললে আপনি পাবেন ভারতের জমিনে একা তাকে তাড়ানোর প্ল্যান করেছিল, তাড়াতে
পারে না। যে আজকে আমরা পশ্চিম বাংলায় অনেক মুসলমান, কিন্তু এনআরসির নাম শুনলে অনেকে ভয়ে পেরেশান। কি পেরেশান নাই? যদি কেন্দ্র সরকার কালকে যদি ঘোষণা দেয়, কেন্দ্র সরকার কোন এক নেতা যদি ঘোষণা দেয় আগামী কাল কি অমুক তারিখ থেকে এনআরসি একদম ফাইনাল ডিসিশন আমরা নিচ্ছি হবে, আর ওই এনআরসিটা শুরু হবে কোথা থেকে? এনআরসির প্রথম কাজ শুরু হবে স্বরূপনগর, বসিরহাট, এই আশপাশে এলাকায় প্রথম এনআরসির কাজ আমরা শুরু করব। কেন্দ্র সরকার যদি ঘোষণা দেয়, আমার মনে হয় যে মুসলমান আর তখন বাড়িতে থাকবে না। কোথায়? কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, কেউ জমির দলিল, কেউ পার্টি অফিস, কেউ বিডিও অফিস, তাই তো নাকি? কার নাম ভুল, নাম ঠিক করছে, সব পেরেশান, তাই তো নাকি? তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব, নামের যদি কোনো ভুল থাকে ঠিক করে নেন। যে এটা অনেকে ভুল করে, অবশ্যই ঠিক করে। ও কোন নেতা, কোন পিজ্জাদা, কোন সংগঠন কি বললো, ওদিকে খেয়াল করবেন না। বুঝতে পারছেন? এদিকে বলছে বক্তব্য দিতে দিতে, আমি এনআরসি করতে দেবো না, এনআরসি হবে না, কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, যদি গুলি যদি আগে যদি সিনাই যদি গুলি নিতে হয়, সিনাই গুলি আগে আমি নেবো। বুঝতে পারছেন না? আর মানুষ তো বিরোধী দিচ্ছে, নারীর তো বিরল যাতা ব্যাপার। আর ওই উনি আবার মাইক থেকে নেবে গিয়ে বাড়িতে ফোন করে বলছে, আধার কার্ডটা আলমারিতে বার করে রাখবে তো, নামটা আমার একটু ভুল আছে, ঠিক করে নিতে হবে গিয়ে। কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? উনি বলছে এনআরসি হবে না, এনআরসি করতে দেবো না, যদি হয় কলকাতার রাজপথ বন্ধ করে দেবো, সিনাই যদি গুলি নিতে হয় আগে সিনাই আমি গুলি নেবো। শুধু তোমাদের একটাই কাজ, কি কাজ? শুধু আমার সংগঠনের ছাতার তলায় চলে আসো, আর এই ছাতার তলায় আসতে গেলে 100 করে দিতে হবে, 200 করে দিতে হবে। বুঝতে পারছেন না? আর এর বক্তব্য দিয়ে এখানে মানুষ তো নেমে গিয়ে স্টেট থেকে নেমে গিয়ে বলছে, প্যান কার্ডটা একটু দেখে রাখো তো, মনে হচ্ছে ভুল আছে, ঠিক করতে হবে। খবরদার, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলছি, কঠিন সময় যদি কাগজপত্র ভুল থাকে অবশ্যই ঠিক করে নেওয়াটা ভালো না খারাপ? ভালো না খারাপ? অবশ্যই ঠিক করে দিতে হয়। আর আপনাদের বলে যাই, কাগজপত্র যদি ঠিকও থাকে, মনে রাখবেন ওই কাগজ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। কেন? বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু ওই দলিল প্রমাণ কাগজ বাবরি মসজিদকে বাঁচাতে পারেনি, তাই তো নাকি? তারপরে এটা নয় আপনার কাগজ ভুল আছে, ভুল রেখে দিবেন যে না, অবশ্যই ঠিক করুন, আল্লাহর ওপরে ভরসা রাখুন, ইনশাল্লাহ। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওপরে আল্লাহর মাদাদ যেমন হয়েছিল, আমাদের ওপরও আল্লাহর মাদাদ ইনশাল্লাহ হবে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামানো জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রেমিকেরা, তাই আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই যুবকেরা তৈরি হও, মোকাবেলা করার জন্য তৈরি হও। আল্লাহর ওলি তিনারা মোকাবেলা করেছিল। আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুরের জীবনে খুললে আপনারা পেয়ে যাবে, প্রমাণ পেয়ে যাবে। খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না, জানে মারার প্ল্যান করেছিল, জানে মারতে পারে না। নবী প্রেমিকেরা, ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হয়েছিল, যার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায়, যার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়। ওই টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম শুনলে ওই সময় রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত, যার নাম শুনলে ওই সময় আজমির শরীফের মানুষেরা ভয়ে কাঁপত। হে নবী প্রেমিকেরা, টপ র্যাঙ্কের মাস্টার আল্লাহর ওলিকে জানে মারবে, ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম খাজা হুজুরের
যায় ওই টপ র্যাঙ্কের মাস্টারের নাম হলো কি জানে? যোগী জয়পাল। যোগী জয়পাল, ওই যোগী জয়পাল নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত। তার কারণ হলো কি জানে? ওই যোগী জয়পাল একটা বড় জাদুঘর ছিল, কঠিন জাদুঘর ছিল, যার উপরে জাদু করতে বাঁচার আশা থাকতো না। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য ওই যোগী জয়পাল শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল। ওই যোগী জয়পাল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য একটা পাথরে জাদু করে, এই যুবকেরা ওই পাথরটা ছোট পাথর ছিল যে না, বিশাল বড় পাথর ছিল। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক মিলে ওই পাথরটা তুলে যদি চাগানোর চেষ্টা করে, ওই পাথরটা তুলে চাগাতে পারবেন না। এত বড় পাথর যোগী জয়পাল বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য। ওই বিশাল বড় পাথরে জাদু করে ওই বিশাল বড় পাথরটা আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল। ওই পাথরটা জাদুর দ্বারা উড়ে আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে ওই পাথরটা যখন ছুড়ে দেওয়া হয়েছিল, পাথরটা যখন উড়ে আসে, আল্লাহর ওলি ওই সময় মোকাবেলা করার জন্য করেছিল কি জানে? একটা হাত ওই পাথরের দিকে করে দিয়ে আল্লাহর ওলি ওই পাথরকে বলেছিল, এ পাথর, আল্লাহ যদি হুকুম হয় আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার ওপরে আমার ঘাড়ের ওপরে সে পড়। এ পাথর, আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা ওই সময় আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন আজও পর্যন্ত সেই পাথরটা আছে দাদা? আমার যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, কমিটি ভাইরাও বলছেন আমার মুফতি সাহেব ভাই খুব পরিচিত কাছের মানুষ। কি আপনাদের কাছে না? মহব্বতের কাছের, আমারও মহব্বতের কাছের মানুষ। আল্লাহ কারে যে প্রায় মনে হয় ফুটবল শরীফেও দেখা হয়েছে, আবার জলসা মাহফিলে আশেপাশে আসলেও দেখা হয়। আল্লাহ কারে তাই তো নাকি? যে আপনাদের এলাকার সন্তান, এলাকার ছেলে এই এলাকায় বাড়ি, পাশেই বাড়ি। আল্লাহ কারে এখানে এই যে দেখছেন এটা কি হচ্ছে? ও ফতোয়া দেবে তো মনে হচ্ছে। তাহলে ফতোয়া দেবে না? যত মাদ্রাসা হচ্ছে আর তত হিংসু কিছু বক্তা আছে, হিংসু, বুঝতে পারছেন না? মন ছোট, হিংসু, তারা তত ফতোয়া দিচ্ছে। মোবাইল খুললে খালি দেখবেন এখন ফতোয়া বেরোচ্ছে খালি, যে এই মডেল মাদ্রাসা বলে, আপনার জামিয়া মাদ্রাসা বলে, তারপরে আর কি আছে, খাদিজা মাদ্রাসা বলে, জীবনতলা মাদ্রাসা বলে, হারোয়া মাদ্রাসা বলে, বরুণী মাদ্রাসা বলেন, কত নাম বলবো, তাই তো নাকি? আল্লাহ কারে অনেক মাদ্রাসা, অনেক মডেল, তাই তো নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন যেভাবে শিক্ষার দিকটা কাজ আগিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, বুকে হাত দিয়ে বলতে পারবেন পশ্চিমবাংলার দ্বিতীয় কোনো সংগঠন এইভাবে শিক্ষার দিকে কাজ করে যাচ্ছে, বুকে হাত দিয়ে বলতে পারবেন? যে
দেখান দ্বিতীয় একটা সংগঠন আছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমাকে বলছে ভাইজান আপনি এই এত কথা বলে একটু বেশি বলে ফেলছেন। আমাকে আবার অনেকে আবার বলে, কারা বলে যাবে, যারা আমার সাথে খুব বেশি ওঠা বসা, তাছাড়া তো এমনি টপ করে কেউ বলতে পারবে না, খুব ওঠা বসা, মহব্বত, ভালোবাসা। হ্যাঁ ভাইজান আপনি একটু যেন বেশি বলছেন। আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের, আমি নাম বলছি নি, এমনও ওলামা হজরত আছে, বলছে ভাইজান একটু কম বলুন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আমি তো আবার ওই চুপ করে থাকতে পারি না, একটু প্রতিবাদ করে ফেলি। হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এমনও ওলামা হজরত আছে, নাম বলছি না, আপনাদের খুব কাছের মহব্বতে। হ্যাঁ, তিনিও বলছে যে একটু ভাই চুপ করে একটু আস্তে একটু কম বললে তো ভালো হয়। আবার আমারও যারা কাছে তারাও বলছে যে, আর আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, এই বলে ফেলি এই কারণে, দেখেন এখানে মাদ্রাসা একটা দাঁড়িয়েছে আল্লাহ করে, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আপনারা করছেন, গ্রামবাসী ভাইয়েরা প্রত্যেকের সহযোগিতায় একটা শিক্ষার ব্যবস্থা, যে এখানে শুধু কি আরবি শিক্ষা দেওয়া হবে না আরো অন্যান্য শিক্ষা দেওয়া হবে? অন্যান্য শিক্ষা দেওয়া হবে না, বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেওয়া হবে। আপনাদের ছেলেরা শিক্ষায় শিক্ষিত হবে, সেটা আরবি শিক্ষায় শিক্ষিত হবে, বাংলা, ইংলিশ, অঙ্ক, তাই তো নাকি বিভিন্ন রকম সাবজেক্ট এখানে পড়ানো হবে। হ্যাঁ, আর এখানে এই শিক্ষার যে ব্যবস্থাটা করা হয়েছে আপনাদের কাছে এই এলাকায় গ্রামে, আমি আশা করব আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন। পীরের ঘরের বাচ্চা হিসাবে আশা করব আপনারা আরো বেশি বেশি সহযোগিতা করবে। যে এই সহযোগিতা করা মানে আপনারা প্রত্যেকেই জানেন, আপনার দান, আপনার হচ্ছে কষ্ট, আপনার মেহনত, আপনার সময় এই মাদ্রাসায় যখন দেবে, ওই দান, আপনার সময়, আপনার কষ্ট, মেহনতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবে, আরো জোরে হবে না? যে এখন যারা হিংসুক কিছু বক্তা আছে, হিংসুক কিছু পীরজাদা আছে, যারা বিরোধিতা করে, এরা একটা জিনিস এদের মাথায় ঢুকে গেছে, কি এই মডেল তৈরি হলে তাদের বিপদ। কেন? এই মডেলের বাচ্চারা যদি রুখে যদি দাঁড়ায়, বুঝতে না, মডেলের বাচ্চারা যদি রুখে যদি দাঁড়ায়, তার মানে এই মডেলের ছোট ছোট বাচ্চারা যেভাবে তৈরি হচ্ছে, আপনারা মোবাইলে দেখছেন না বক্তব্য, ছোট ছোট বাচ্চারা আল্লাহ করে কিভাবে তৈরি হচ্ছে, আল্লাহ একবার দেখলে জান ঠান্ডা হয়ে যায়, ঠিক না বল? ছোট ছোট বাচ্চারা আল্লাহ করে যেভাবে তৈরি হচ্ছে, এরা কিন্তু হিসাব করে দেখেছে কয়েক বছর পরে আমাদের আর এরকম জায়গায় জলসা করা কঠিন ব্যাপার হয়ে যাবে। বুঝতে পারছেন না? মডেলের বাচ্চারাই তখন ধরে নেবে কি কোনটা ঠিক আর কোনটা ভুল বলছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আপনাদের বাচ্চাদের শিক্ষায় শিক্ষিত করো। কমসে কম এতটুকু আপনাদের বলে যায়, আপনি বাপ, আপনার জানাজার নামাজটা পড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার আওলাদ, আপনার সন্তানের জানাজার নামাজটা পড়ানো হচ্ছে। আর আপনার সন্তানকে যদি সেইভাবে শিক্ষা দিতে পারে, আপনি যখন মারা যাবেন আপনার জানাজার নামাজটা পড়াবে, তখন যদি শিক্ষা যদি দিয়ে যেতে পারে, তখন আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াবে। আর আপনার ছেলে সন্তান যদি জানাজার নামাজ পড়ানো যদি না জানে, শিক্ষা যদি না থাকে, তখন এবার আমার মতন হুজুরকে বলবে আমার আব্বার জানাজাটা একটু পড়িয়ে দেন, তাই তো নাকি? ইমাম সাহেবকে বলবে আব্বার জানাজাটা পড়িয়ে দেন, মৌলানা সাহেবকে বলবে জানাজাটা পড়িয়ে দেন। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই যে কে কি বলল কান দেবেন না, আপনারা যেভাবে আগাচ্ছেন আগিয়ে যান। আমি পীরের ঘরের বাচ্চা আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাই, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত এবং আপনারা যেভাবে কাজ করে যাচ্ছে, যে ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি কবর থেকে শুয়ে শুয়ে আমার মনের বিশ্বাস তিনি দোয়া করছে, একবার জোরে আর একটু জোরে হবে না? যে কে কি ফতোয়া দিল, ফতোয়ায় কান দেবেন না। কে কে ফতোয়া দিল, ফতোয়ার দিকে কান আপনারা দেবেন না। যে মাসলা প্রথমে আপনারা আমাকে জানতে হয়, মাসলা জানতে হয়। যে একজনের বিরুদ্ধে আপনি যখন ফতোয়া দিচ্ছেন, ধরেন
বোঝানোর জন্য আপনাদের বলছি যে আপনি একজন ইমাম সাহেবকে বলছেন উনি কাফের, ইমাম সাহেব কিন্তু কাফের না, আপনি বলছেন কাফের। বলুন, যদি উনি যদি কাফের যদি না হয়, ফতোয়া কোন দিকে ঘুরে যাবে? ঘুরে যাবে না? হ্যাঁ, খুব বুঝে সুঝে আমি পীরজাদা একটা ফতোয়া দিয়ে দিয়েছি, আর আমার সাথে আপনি যাচাই পরীক্ষা করুন ফতোয়াটা কতটা সঠিক, কতটা ঠিক, কতটা ভুল, তারপরে আপনি তালে তাল মিলান। যে আপনাদের বলে যাই, না জেনে না বুঝে ওই ফতোয়ার ওপরে তালে তাল মিলিয়ে যদি বলে অমুক পীরজাদা যে ফতোয়াটা দিয়েছে ঠিক দিয়েছে, বলুন ফতোয়া এবার ঘুরে কোন দিকে যাবে? যে সমর্থন করবে সব তার দিকে ফতোয়া ঘুরে যাবে। খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজি রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওরে কাবা, ওরে কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও মোর নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাব, আল্লাহর কোরআন শরীফে একটা ছোট্ট আয়াত প্রায় টাইমে প্রায় সময় আমরা শুনে থাকি। আয়াতটা হলো কুল্লু নাফসি যায়িকাতুল মউত। প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন চাখতে হবে, প্রত্যেকের মওত হবে। কিন্তু মনে রাখবেন, ঈমান হারা অবস্থায় যদি মওত হয়, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুটা নাকে পর্যন্ত পাওয়া যাবে না। ঈমান যদি হারিয়ে ফেলে, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু নাকে পাওয়া যাবে না। যে প্রত্যেকের মওত কিন্তু হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাবে, আইনামা তাকুনু ইদরিকুল মওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। যে এই মওত থেকে আমি আপনি বাঁচার জন্য যতই চেষ্টা করি না কেন, একদিন আপনার আমার সাথে মওত
দেখা করবে, অর্থাৎ প্রত্যেকের মত একদিন না একদিন হবে। আমার রসুল একটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এর মানে হলো আল্লাহ রসুল বলছেন, তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। আমার রসুল বলছে মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। কেন? মওতের টাইম, মওতের সময় যখন তোমার হয়ে যাবে আর ভালো কাজ করার সুযোগ টাইম দেওয়া হবে না। যে তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, খাজা হুজুরের কথা আপনাদের কাছে বলছিলাম, কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তবে এতটুকুন বলে যাই, খাজা হুজুর তিনি এত আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করেছিলেন। ইন্তেকালের পরে পৃথিবীর কোনো মানুষ লিখেছিল যে না, খাজা হুজুরের কপালের ওপরে আল্লাহর তরফ থেকে একটা আরবি জবানে লেখা হয়েছিল কি, খাজা হাবিবুল্লাহে মাতাহিবুল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, হযরতে জুন্নুন মিসরি একজন আল্লাহর ওলি, তিনার ইন্তেকালের পরে মাটি দিয়ে দেওয়ার পরে, কবরে মাটি দেওয়ার পরে তিনার কবরের ওপরটায়, কাঁচা কবরের উপরে আল্লাহর তরফ থেকে হঠাৎ করে একটা লেখা দেখা গেল। কি লেখা? জুন্নুন হাবিবুল্লাহে মিনাস সৌকে কাতিরুল্লাহ। এর মানে হলো জুন্নুন আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর মহাব্বতে নিজের জানকে কুরবান করে শহীদ হয়ে গেছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামানাও জবান যুবকেরা, পরদার অন্তরালে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিফুল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিলাম, এই যুবকেরা আজও আপনি গেলে দেখতে পাবেন, আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়, আজও আপনি গেলে দেখতে পাবেন ওই পাথরটা আজও পর্যন্ত একটা জায়গায় রাখা আছে, যে পাথরটা খাজা হুজুরকে ছোড়া হয়েছিল জানে মারার জন্য। এই নবী প্রেমিকেরা, ওই পাথরটা দেখার জন্য আপনাকে করতে হবে কি জানে, খাজা হুজুরের মাজার জিয়ারত করবে। এই মাজার জিয়ারত করার পরে আপনি ওখান থেকে দাঁড়িয়ে ওপর দিকে তাকালে দেখতে পাবে একটা বিশাল বড় পাহাড় একটা দেখতে পাবে। প্রেমিকেরা, ওই পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনের মধ্যে পাওয়া যায় তারাগড় পাহাড়। তারাগড় পাহাড় বলা হয়। এই নবী প্রেমিকেরা, ওই পাহাড়ের উপরে উঠতে হয় পাথর দেখার জন্য। খাজা হুজুরকে যে পাথরটা ছোড়া হয়েছিল জানে মারার জন্য, ওই পাথরটা দেখার জন্য ওই তারাগড় পাহাড়ে উঠতে হয়। নিচু থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়ের উপরে আপনি উঠবেন। ওই পাহাড়ের উপরে গাড়ি চেপে ওঠার পরে আপনি দেখতে পাবেন ওই পাহাড়ের উপরে আল্লাহ ওলিদের মাজার, শহীদান হুজুরদের মাজার। এই মাজার জিয়ারত করবেন, আপনি দোয়া নেবেন। তবে আমি আসিফুল্লাহ জানিয়ে দিয়ে যাই, অবশ্যই আল্লাহ ওলিদের মাজার জিয়ারত করা যায়, এতে কোনো গুনাহ নাই। কবর জিয়ারত করা যায়, এতে কোনো গুনাহ নাই। এই যুবকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কোন মাজারে, কোন কবরে গিয়ে আপনি সেজদা দিতে পারবেন না, আপনি ফুল দিতে পারবেন না, আপনি চাদর দিতে পারবেন না। কোন মাজারে, কোন পীরের দরবারে গিয়ে আপনি গিয়ে বলতে পারবেন না আমার একটা সন্তান নাই, একটা সন্তান দেয়। আপনি তখন গোনা করবেন, গোনা করবেন। এই যুবকেরা, চাইতে যদি হয় আল্লাহর কাছে চায়, বলতে যদি হয় আল্লাহকে বলো। চাইতে যদি হয় আল্লাহর কাছে চায়, বলতে যদি হয় আল্লাহকে বলো। এই
নবী প্রেমিকেরা আপনাদের জানিয়ে দেয় আল্লাহর ওলিদের মাজার যাবে, আপনি জিয়ারত করবেন, আপনি আল্লাহর ওলিদের মাজারে গিয়ে এতটুকুন আপনি বলতে পারেন আল্লাহ আমি দাদা হুজুরের মাজার, আল্লাহ আপনার ওলি বান্দার মাজারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আপনার ওলি বান্দা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজারে এসে দাঁড়িয়েছে, আল্লাহ আপনার ওলি বান্দা সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের মাজারে এসে দাঁড়িয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি খাজা হুজুরের ওসিলায়, আল্লাহ আপনি দাদা হুজুরের ওসিলায়, আল্লাহ আমি বসিরাতে রুহুল আমিন হুজুরের ওসিলায়, হুজুর আমি আপনার আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ দরবারে ওই ওলির ওসিলা দিয়ে যখনই আল্লাহ দরবারে দোয়া চাইবে আমার আল্লাহ পাক ওই সময় থাকতে না পেরে আমার আপনার মতো গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনি এত গ্রহণ করতে পারেন একজন ওলি বান্দার মাজারে গিয়ে আল্লাহর ওলির মাজারে গিয়ে এত গ্রহণ করতে পারে, আপনি ওসিলা দিতে পারেন, ওসিলা দিতে পারেন, ওসিলা ছাড়া আপনি কিছুই করতে পারেন না, আপনি মাজারে গিয়ে চাইতে পারবেন না, মাজারে ফুল চাদর দিতে পারবেন না, সেজদা দিতে পারবেন না। নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কোন কিতাবে পাওয়া যায় 300, কোন কিতাবে পাওয়া যায় 350 বছর কাঁদে, চোখের পানি ফেলে 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 কাঁদে। এই 300 থেকে 350 বছর কাঁদার পরে আল্লাহ দরবারে আমাদের আদি পিতা আমাদের নবীর নামের ওসিলা দিল। দেখেন আদি পিতা ওসিলা দিচ্ছে নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর নামের ওসিলায় আল্লাহ আপনি আমার দুআকে কবুল করো। আমার আল্লাহ পাক ওই সময় আমাদের নবীর নামের ওসিলা যখন দিয়েছে আল্লাহ থাকতে না পেরে হযরত আদম আলাইহিস সালামের দুআকে আল্লাহ কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় মাজার জিয়ারত কবর জিয়ারতের একটা নয়, অনেক দলিল আল্লাহর কাছে আছে। তবে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরত আয়েশা হুজুর জানায় আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আম্মা জান হযরত আয়েশা হুজুর বলে আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাই, হঠাৎ করে আমি আয়েশা আমার ঘুম ভেঙে যায় গভীর রাত্রে, আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহর নবী বিছানার উপরে না, আল্লাহর নবী বিছানার উপরে না। আমি আয়েশা ওই সময় আল্লাহর নবীকে আমি খুঁজতে বড় হয়, আমি আয়েশা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে অন্য অন্য আম্মা জানদের ঘরের কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আয়েশা ওই সময় আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে মদিনার কর্মস্থান জান্নাতুল বাকি কর্মস্থানের কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবী ওই মদিনার কর্মস্থান জান্নাতুল বাকি কর্মস্থানে ধারে দাঁড়িয়ে আমার নবী কিছু তেলাওয়াত করে আল্লাহ নবী কবর জিয়ারত করে নবী আমার জান্নাতুল বাকি কর্মস্থানবাসীর জন্য দোয়া চাইছে। জোরে হবে না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ ঘরে আপনাদের খেদমতে এসে হাজির হয়েছে, আপনাদের খেদমতে আলোচনা করবেন যে আমার খুব পরিচিত কাছের মানুষ, মহব্বতের মানুষ, আপনাদের খুব পরিচিত কাছের এবং মহব্বতের, কি চেনেন তো নাকি আপনারা?
চেনেন না আপনারা ভাইকে? মাশাআল্লাহ, মাওলানা মোহাম্মদ হাফেজ নাজিমউদ্দিন রহমানী আমার ভাই আপনাদের খেদমতে এসেছেন। খুব সুন্দর আলোচনা করেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনারা ধীর স্থিরভাবে বসে শুনবেন। যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি আপনারা চটে যদি এসে বসে, আর মাহফিলের কিছুটা জায়গা একটু ফাঁকা আছে, তাই তো নাকি? আল্লাহ তাআলা আপনারা এসে বসেছেন, আমার ভাইয়েরা চাচারা, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুন। আমার মা বোনেদের বসাকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি ওই জায়গাটাও যদি পূরণ করে দেন, আল্লাহ তাআলা মাহফিলটা আরো সৌন্দর্য হবে, ঠিক না? বলুন যে একটা মাহফিল যখন তৈরি হয়, কমিটির ছেলেরা যদি মাহফিলটা তৈরি করতে গিয়ে 1 কোটি টাকা যদি খরচ করে, আর এই মাহফিলে যদি 1 লক্ষ যদি মানুষ এসে বসে, মদিনা শরীফের মসজিদের মুয়াজ্জিন বা ইমামরা এসে যদি আলোচনা করে, সারা রাত ধরে যদি আলোচনা হয়, সারা রাত ধরে আপনারা যদি বসে বসে আলোচনা শুনে, আল্লাহ যদি কবুল যদি না করে, বলেন 1 কোটি টাকা খরচ করা কি কোনো লাভ হবে? 1 কোটি মানুষ এসে যদি বসে, 1 লক্ষ মানুষ যদি এসে বসে, কোনো লাভ হবে? হবে না, তাই তো নাকি? মদিনা শরীফ, মক্কা শরীফের মসজিদের ইমাম মুয়াজ্জিন যা আছে সবাই যদি এসে আলোচনা করে, কোনো লাভ হবে কি? হবে না। সারা রাত ধরে বসে থাকাও বেকার হবে। তাই আপনাদের বলি, লোক অনেক বেশি কম এটা ব্যাপারটাই, যে এই লোক কম বেশির বিষয়টা হচ্ছে কি, মাহফিলের একটা সৌন্দর্য, ঠিক না? বলি যে আল্লাহ কারে আপনারা অনেক ভাই, আল্লাহ কারে যে অনেক ভাই, অনেক চাচা, মাহফিলের আমার কমিটি ভাইরা যতটুকুন প্যান্ডেলের ব্যবস্থা করেছে, প্রায় হতে গেল হয়ে গেছে। আর বাকিটা যদি এসে বসে, কি মনে হয় সৌন্দর্য বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ কারে আমার মাওলানা সাহেব ভাই এসেছেন, আল্লাহ কারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে। আমি বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই, আলোচনা কমপ্লিট করতে পারলাম না, কয়েকটা দিক আলোচনা তুলে ফেলেছি, কমপ্লিট করতে পারলাম না, এতটুকুন বলে যায়, আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায়। সেটা হলো কি, যে আপনার ইমাম মালিক, হযরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছেন কি, হযরত ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লিখছে, ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই, দুটো নাই, 10,000 সাহাবা হুজুরের শুধু কবর মুবারক রয়েছে। যদি বলবেন না 10,000, আরো অন্যান্য মানুষের কবর আছে। এবার চিন্তা করুন, কবরস্থানের এরিয়াটা ছোট না বড়? কত বড় চিন্তা করছেন? আমি নিজে ওই কবরস্থান জিয়ারত প্রতি বছরে কম বেশি, প্রতি বছর আল্লাহ দিয়ে যায় কম বেশি, আমি নিজে জিয়ারত করি প্রায় যখনই যাই। তবে জিয়ারত করার জন্য 2টো টাইম ওখানে কবরস্থানের মেন গেট খোলা হয়। একটা হচ্ছে জোহরের নামাজের পর, আর একটা হচ্ছে ফজরের নামাজের পর। যে আমি বলবো, আপনারা আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করেন, যখনই যাবেন ওর ভেতরে জিয়ারত করতে যাবেন। ফজরের নামাজের পর তখন কিন্তু জিয়ারত করতে যাবেন, জোহরের নামাজের পর যাবেন না। কেন? আপনার জুতো পায়ে ছাড়া আপনি ভেতরে ঢুকতে পারবেন না, এত বড়। আর জুতো পায়ে ভেতরে ঢোকা মানে কি? বেয়াদবি। এটা কি? আদবের খেলাফ, একটা বেয়াদবি। মনে রাখবেন যে যেখানে জান্নাতি সাহাবা হুজুরা শুয়ে আছে, সেখানে জুতো পায়ে ঘুরতে আপনি পারবেন? অনেক মানুষ জুতো পায়ে ঘুরছে, আল্লাহ তাদের মাফ করুক, আল্লাহ আমাকে মাফ করুক। তবে আমি যখন ঢুকি ভেতরে ফজরের নামাজের পর, ওয়েদারটা ঠান্ডা থাকে, একটু খালি পায়ে ভেতরে ঢুকে জিয়ারত করি। এ মাথা থেকে ও মাথায় হেঁটে যেতে গেলে অনেকটা সময় লাগে। 10,000 সাহাবা হুজুরের কবর মুবারক রয়েছে। আম্মা জান হযরত আয়েশা হুজুর বলছেন হাদিস শরীফের মধ্যে কি, আমার আপনার নবী গভীর রাত্রে মাঝে মধ্যে উঠে আল্লাহ রসুলকে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করে দোয়া চাইতেন। জোরে বলো, আরো জোরে হবে না? যে কবর জিয়ারতের দলিল আল্লাহ ঘরে অনেক আছে। তবে এটাও পাশাপাশি বলতে হয়, কোন কবরে গিয়ে আপনি বলতে পারবেন যে, খাজা হুজুরের মাজারে গিয়ে বলতে পারবেন যে আমার একটা সন্তান নেই, খাজা হুজুর একটা সন্তান দেন, বলা যাবে কি? আচ্ছা, মাজারে গিয়ে সেজদা করা যাবে? যে মাজারে ফুল চাদর, যে না, আল্লাহ হেফাজত করে এই সমস্ত সেরে বেদাত থেকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। সেজদা একমাত্র আল্লাহকে দেবে। আল্লাহ সেজদার ওসিলায় দুনিয়া আখিরাতে আল্লাহ
কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নিই, আমি এখান থেকে না আবার একটু যাবো। এটা কোথা থেকে বলছিলাম? ও এখান থেকে না আবার যাবো একটু জঙ্গলপুরে যাবো। জঙ্গলপুর না কি আছে, হ্যাঁ ওইটা মনে হচ্ছে বাদুরিয়া যদুরহাটি না কি আছে ওইদিকে, ওখান থেকে আবার যেতে হবে, গিয়ে একটু হাজিরি অর্থাৎ আখিরে দোয়া মোনাজত একটু ওখানে সামিল হতে হবে, দোয়া চাইবেন, বিদায় দিন। আর ফুরফুরা দরবার শরীফে আপনারা যাবেন, প্রত্যেকে দাওয়াত দিচ্ছি যে প্রত্যেকে যাবে। জুম্মার দিন শুক্রবারটা বাড়িতে থাকি, জুম্মার দিন শুক্রবার দিনের বেলা থাকা হয়, যে গরিবের বাড়িতে যখন যাবেন মেহমানদারি করে আসবেন। একদম রাস্তা থেকে নেবে হাতে ডান দিকে আসবেন, হাতে ডান দিকে। আমার দরবার দলিজ আমার প্রথম, তারপরে এবার একটা একটা হুজুর পিজ্জাদার এবার শুরু হবে, বুঝতে পারছেন না? একদম ফার্স্ট আমি আছি, গেলে আমার সাথে দেখা হবে। হ্যাঁ, ভয় করবেন না, কেস আপনাকে কেউ দেবে না, পুলিশ দিয়ে কি আটকাবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? ভয় আপনার নাই, আপনাকে পুলিশ দিয়ে কেসও দিতে যাবে না, আর পুলিশ দিয়ে আটকাতেও যাবে না, বুঝতে পারছেন? জানেন হাক্কানি আলেম যদি ঢোকে আমাদের অনেক সব বলা ভুল হবে, যে আল্লাহর ফুরফুরায় কিছু পিজ্জাদা হাক্কানি আছে না ভাই, আছে না? সব ভুল বলা, সব যে ভুল এটা বলা ভুল হবে। আমার ফুরফুরা ধরে বসে আমার চাচাদের মধ্যে, আল্লাহর আপনাদের বলছি, আমার চাচাজানদের মধ্যে হাক্কানি বিশ্বায় আল্লাহকারে আছে, সংখ্যাটা হচ্ছে একদম কম। তারা মুখ খুললে এটা গালাগালি দিয়ে বন্ধ করে দেয়, বুঝতে পারছেন না? কিছু আছে, মোবাইলে দেখছেন না যে কয়েকজন আপনার মোবাইলে দেখছেন না বেশি লাফাচ্ছে, যে যেনারা হাক্কানি আছে, এই হাক্কানি পিজ্জারা বলেন আর পিসায় বলুন, যারা হাক্কানি আছেন, যারা সঠিকটা কোনটা সঠিক কোনটা ভুল, যেটা আপনার ভুলটাকে ভুল বলে, সঠিকটাকে সঠিক বলে, এমনও আছে আল্লাহ ঘরে। কিন্তু সঠিকটাকে সঠিক যখনই বলে, এই কজন যাদের মোবাইলে দেখা যায়, এরা এমন ভাষায় কথা বলে, এমন ছোট বড় গালাগালি করে, ইজ্জতের ভয়তে অনেকে চুপ করে আছে। কিসের ভয়? ইজ্জতের ভয়। মনে রাখবে যে সবচেয়ে খারাপ তা না আল্লাহ কারে আছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে দোয়া চেয়ে যাই, যে আল্লাহ যেন আমাকে, আমার চিন্তা ভাবনাকে, আমার চলার পথকে আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নিন। আমার ভাই আপনাদের কাছে এসেছেন, একটু সকলের তাকবীর দেন, নারের তাকবীর। আর একটু জোরে হবে না? নারের তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা দরবার শরীফ, জলসায়ে মিলাদুন নবী, আমার কমিটি সাহেবানগণ, শ্রোতা বিন্দু, আমাদের সকলের মাওলানা নাজিমউদ্দিন রহমানী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের খেদমতে এসেছে। বিদায় দিই। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা